নতুন একটি উৎসবের জন্য আমরা কোরবানি দিয়েছি অসংখ্য স্বপ্ন, যে স্বপ্নগুলো ইসমাইলের চেহারার মতো নিষ্পাপ। আমাদের অসংখ্য সাথী খালিদ বিন ওয়ালিদের তলোয়ারের রহস্য খুঁজতে খুঁজতে নিজেকেই বিক্রি করে দিয়েছে মহামহিম আল্লাহর কাছে। আজ তারা এখানে নেই, তবু তাদের উত্তপ্ত নিঃশ্বাসে চারদিকে ছড়িয়ে পড়ছে বদর ওহুদের প্রজ্বলিত লাভা, বিচূর্ণ সূর্যের স্ফুলিঙ্গ। আমাদের কোনো ভয় নেই। আমাদের কলিজার ভেতর লুকানো আছে পূর্বপুরুষদের দ্বিখণ্ডিত হওয়ার গল্প। শরীরের প্রতিটি হাড় থেকে গোশত তুলে নেয়ার পরও পর্বতের মতো অবিচল থাকার বিরল দৃশ্য গেঁথে আছে আমাদের দৃষ্টির আলোক পর্দায়। পৃথিবীতে এমন কোনো করাত নেই যা আমাদের ঈমান টুকরো করতে পারে। এমন কোনো লৌহ চিরুনি নেই যা আমাদের সাহসকে দেহ থেকে বিচ্ছিন্ন করতে পারে। জালিমের ফাঁসির দড়ির চেয়ে আমাদের জুতার ফিতাও অধিক মূল্যবান। এই তো এ ভূখণ্ডের প্রতিটি প্রান্তরে আমরা বপন করেছি কালেমায়ে শাহাদাতের বীজ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু। এ বীজ থেকে অঙ্কুরিত চারা সবুজ পল্লবে বিকশিত হয়ে দেখো কত দ্রুত বেড়ে উঠছে শিখর স্পর্শ করবে বলে। কত দ্রুত প্রসারিত হচ্ছে তার ছায়া, কত দ্রুত তার প্রতিটি ডালে বয়ে যাচ্ছে যৌবনের মাতাল হাওয়া। ফলবান হবার অনিবার্য পূর্বাভাস, কারণ তার শিকড়ের গভীরে জমে আছে আমাদের রক্ত। রক্তের চেয়ে বেশি উর্বরতা পৃথিবীর আর কিছুতেই নেই। রক্ত ঝরাতে ঝরাতেই আমরা মুছে ফেলেছি মানুষ খেকো জানোয়ারদের পদচিহ্ন। হালাকুর বংশধররা এখন মুখ থুবড়ে পড়ে আছে ইতিহাসের দুর্গন্ধময় ভাগাড়ে। কোন শকুনও এখন তাদের দিকে একবারও ফিরে তাকায় না। ওরা যখন আইয়ামে জাহেলিয়াতের সকল অসভ্যতাকে অতিক্রম করছিল, তখনও দৃপ্ত কণ্ঠে বলেছিলাম, এ যুদ্ধে আমরাই জয়ী হব। এখনো বলছি, আবার কোনো ইবলিসের সহচর যদি ফিরাউন হতে চায়, তার বিপরীতে লাঠি হাতে দাঁড়িয়ে যাব এক একজন মূসা। তখন এ বুড়িগঙ্গাও হয়ে যেতে পারে অতলান্ত লোহিত সাগর। এ মাটি এখন সত্য জেনে গেছে। নজর বিন হারিসদের আমদানি করা গল্প এখন আর কেউ বিশ্বাসই করে না। নতুন একটি উৎসবের জন্য আমরা কোরবানি দিয়েছি অসংখ্য স্বপ্ন, অথচ তারা ইসমাইলের মতোই বেঁচে আছে সগৌরবে। আমাদের স্বপ্নগুলো আবার ফেরত আসতে শুরু করেছে, যেভাবে ফেরত এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আমাদের স্বপ্নগুলো আবার ফেরত আসতে শুরু করেছে, যেভাবে ফেরত এসেছিল নবীজির হিজরতের কাফেলা। আমাদের স্বপ্নগুলো আবার ফেরত আসতে শুরু করেছে, একদিন ঈদুল আজহার মতো নতুন একটি বিজয় উৎসবে আমাদের দস্তরখানে নেমে আসবে বেহেশতি দুম্বা ইনশাআল্লাহ।